আপনার কাছে কি ব্যাংক অ্যাকাউন্ট আছে কিন্তু এখনও গুগল পে ব্যবহার করেন না অথবা ব্যবহার করতে জানেন না? তাহলে আপনি হয়তো প্রতিদিনের অনেক সুবিধা মিস করছেন। মাত্র 2 মিনিটে গুগল পে অ্যাকাউন্ট খুলে টাকা পাঠান, রিচার্জ করা, বিল পেমেন্ট করা সবই একেবারে মুহূর্তের মধ্যে সম্ভব। কিভাবে? চলুন আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা খুব সহজেই আপনাদের গুগল পে অ্যাকাউন্ট খুলে নিয়ে আপনাদের প্রতিদিনের সুবিধাগুলো পেতে পারেন। নমস্কার বন্ধুরা, সুপ্রীতি টেক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো একদম শুরু থেকে গুগল পে অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে। যদি আপনার কাছে একটি ব্যাংক অ্যাকাউন্ট এবং একটি এটিএম কার্ড থেকে থাকে তাহলে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর খুব সহজেই গুগল পে অ্যাকাউন্ট বানিয়ে ফেলুন। এর জন্য আপনাকে প্রথমেই আপনার মোবাইল ফোন থেকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নিয়ে গুগল পে সার্চ করুন। সার্চ করে দেখুন, এখানে দেখুন গুগল পে অ্যাপটি চলে এসেছে। এই অ্যাপটির পাশে দেখুন ইনস্টল লেখাটি রয়েছে, এখান থেকে আপনি গুগল পে অ্যাকাউন্টটি ইনস্টল করে নিন। ইনস্টল হয়ে গেলে আপনি অ্যাপটির ওপরে ক্লিক করবেন, ক্লিক করলে অ্যাপটি ওপেন হয়ে যাবে। এরপর মোবাইল নাম্বার ভেরিফিকেশান করবেন। এর জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটি যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটি এখানে দেবেন, দিয়ে সেখানে ক্লিক করবেন। এরপর দেখবেন যে এখানে আপনার জিমেল অ্যাকাউন্ট নির্বাচন করতে বলছে। এখানে যে জিমেলটি আপনি সাধারণত সবসময় ব্যবহার করে থাকেন সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে ক্লিক করবেন। ক্লিক করে একটি গুগল অ্যাকাউন্ট তৈরি করবেন। মনে রাখবেন জিমেল অ্যাকাউন্টটি কিন্তু খুব জরুরি। জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন সেটাই যেটা আপনি সবসময় ব্যবহার করেন। গুগল পেতে সেখানে ক্লিক করবেন, করলে ওটিপি পাঠাবে। ওটিপিটি আপনি অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে, অথবা আপনি দেখবেন মেসেজ চলে এসেছে, সেই মেসেজটিতে যে ওটিপিটি আছে সেটা এখানে ক্লিক করবেন। এরপর আপনারা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। এখানে দেখুন অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট অপশানটা রয়েছে। এই অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার এখানে যে ব্যাংকের নাম সেই অনেকগুলো ব্যাংকের নাম চলে এসেছে। সাধারণত ইন্ডিয়াতে যে ব্যাংকগুলি টপ র্যাঙ্ক করে সেই ব্যাংকের নামগুলো এখানে চলে আসে। আপনার ব্যাংকের নাম যদি এখানে না থাকে তাহলে উপরে দেখুন সার্চ অপশান আছে, এই সার্চ অপশানে গিয়ে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের যে ব্যাংক আছে সেই ব্যাংকে আপনারা এখানে দিয়ে দেবেন, দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি এখানে সিলেক্ট করবেন। এরপর আপনারা ইউপিআই পিন তৈরি করবেন। ইউপিআই পিন কীভাবে তৈরি করবেন? আপনার যদি আগে থেকে ইউপিআই পিন সেট করা থাকে তাহলে কিন্তু এখানে ফরগট পাসওয়ার্ড লেখাটি আসবে। আর যদি আপনি প্রথম ইউপিআই পিন সেট করতে যান তাহলে আপনার এখানে এটিএম বা ডেবিট কার্ডের শেষ 6টি সংখ্যা লাগবে, অর্থাৎ সেট পিন লেখাটি আসবে। এই সেট পিন লেখাটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এটিএম বা ডেবিট কার্ডের শেষের যে 6টি সংখ্যা আছে সেই 6টি সংখ্যা এখানে লিখে দেবেন। টাইপ করা হয়ে গেলে নিচে দেখবেন এক্সপায়ারি ডেট আছে, এই এক্সপায়ারি ডেটটার মাস আর ডেট লিখে দেবেন। যদি না পারেন তো দেখুন এখানে একটা পাশে স্ক্যান অপশান রয়েছে। আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের এটিএম কার্ডটা রয়েছে ওই স্ক্যানে গিয়ে আপনারা ধরবে আপনার অটোমেটিক শেষের 6 সংখ্যার এটিএম কার্ড আর এক্সপায়ারি ডেট নিয়ে নিয়েছে। তো এরপর আপনি কি করবেন না, একটি ইউপিআই পিন বলে একটি অপশান আসবে, এখানে আপনি একটি ইউপিআই পিন সেট করবেন। এই ইউপিআই পিনটা হচ্ছে এটিএম কার্ডে আপনি যে ইউপিআই পিনটা দিয়েছিলেন সেই ইউপিআই পিনটা। এটা কাউকে বলবেন না, কাউকে শেয়ার করবেন না। তো এখানে আপনি আপনার এটিএমের যে পিনটা আছে সেই পিনটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এই পিনটা আপনি আবার দেখবেন যে আবার দিতে বলছে, এখানে দেখুন লেখা আছে, সেই পিনটা আবার দেবেন। ভুল পিন দেবেন না, যে পিনটা আপনি সেট করেছেন সেই পিনটাই আবার দেবেন। আর এই পিন নাম্বারটা বারবার বলছি কাউকে কখনো বলবেন না। এইটা হয়ে গেলেই আপনি এবার ট্রানজ্যাকশান করতে পারবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে গুগল পে সম্পূর্ণ হয়েছে। তো এর জন্য আপনাকে কি করতে হবে না, আপনাকে ফ্রন্ট পেজে চলে আসতে হবে। চলে এসে সামনে দেখুন যে স্ক্যান লেখাটি রয়েছে, এই স্ক্যানের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অপশান দেবে, ফার্স্ট অপশানটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার মানে হচ্ছে যে আপনি অ্যালাউ করছেন, আপনি টাকা পাঠাতে পারবেন বা টাকা নিতে পারবেন। তো এখানে আপনি কি করবেন না, এখান থেকে আপনি যাকে টাকা পাঠাতে চান তার কিউআরটা স্ক্যান করবেন।
স্ক্যান করে আপনি যে টাকা পাঠাবেন সেই টাকাটা এখান থেকে আপনি পাঠিয়ে দিতে পারবেন। কিছু গুরুত্বপূর্ণ কথা এবার আমি আপনাদের বলে দিতে চাই। কখনো ওটিপি, ইউপিআই পিন, এটিএম কার্ড কাউকে দেবেন না। গুগল পে বা অন্য কোথাও থেকে বা ব্যাংক অ্যাকাউন্টের নাম করে আপনাকে যদি কেউ ফোন করে তাহলে কখনোই আপনি এই তথ্য শেয়ার করবেন না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর আপনার কাজে লাগবে ভিডিওটা। যদি লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।